প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে সাউথ 24 পরগনার 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আর্জেন্ট খবর আপডেট। ইতিমধ্যে ডিপিএসসি জুড়ে কিন্তু অবস্থান ধর্ণা মঞ্চ শুরু হয়ে গিয়েছে। কার্যত অবস্থান মঞ্চে এই মুহূর্তে কিন্তু ধর্ণা জারি। তারই মধ্যে আগামীকালকে কি নয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, ক্লারিফিকেশন জট তো রয়েছে, উঠে আসছে বিগ ব্রেকিং কিছু আপডেট। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। জরুরি তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ডিপিএসসি সাউথ 24 পরগনার ডিপিএসসি জুড়ে কিন্তু অবস্থান ধর্ণা চলছে একেবারে খোদ ডিপিএসসির সামনে থেকেই, এবং সরাসরি এক্সক্লুসিভ চিত্র সেই দেখতে পাচ্ছেন আপনারা। ডিপিএসসির সামনে কার্যত মঞ্চ বেঁধে অবস্থান জারি রয়েছে, ধর্ণা জারি রয়েছে, এবং আগামীকালকে শুরু হতে চলেছে নতুন থেকে নতুনতর একটি কর্মসূচি। কার্যত নতুন কর্মসূচি কি হবে এই মুহূর্তে কিন্তু সেটাকে ডিসক্লোজ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে অনস্পট সিদ্ধান্তের উপরে সমস্ত কিছু কিন্তু নির্ভর হতে পারে। তবে বিশেষ কিছু পরিকল্পনা আগামীকালকের জন্য গ্রহণ করা হয়েছে। তবে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ খবর যে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত হলফনামা জমা দেওয়া হচ্ছে না কেন, এই বিষয়ে ডিপিএসসির কাছে কিন্তু জবাব চাওয়া হচ্ছে। সম্মানীয় চেয়ারম্যান সাহেবের কাছে কিন্তু জবাব চাওয়া হচ্ছে। তো সেই নিরিখে চাকরি প্রার্থীরা গত কয়েকদিন ধরে ডিপিএসসির সামনে অবস্থান করছেন, রাত্রি যাপন করছেন, রাত্রি জাগরণ করছেন। তারা এটাই বোঝাতে চাইছেন যে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ক্লারিফিকেশান কিন্তু আনতে হবে। ক্লারিফিকেশান জটে কিন্তু আটকে রয়েছে এই নিয়োগ প্রসেস। ইতিমধ্যেই অনেক বিতর্কিত মন্তব্য উঠে আসছে, সব মিলিয়ে টান উত্তেজনা। তবে ডিপিএসসির সামনে ধর্ণা দিলে প্যানেল আবার নতুন করে প্রকাশিত হবে কি হবে না, এ নিয়ে নানান ধরনের বিতর্ক কিন্তু চলছে। তবে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে পাশে রেখে এবং সঙ্গে নিয়ে আরও একবার নতুন করে অবস্থান ধর্ণা মঞ্চ গড়ে কার্যত অবস্থান ধর্ণা মঞ্চে রাত্রি যাপন করছেন চাকরি প্রার্থীরা, পাশাপাশি দিনেও তারা কিন্তু অবস্থান করছেন। আগামীকালকের জন্য হঠাৎ করে নয়া কিছু কর্মসূচি, কার্যত ডেপুটেশনের মতো কর্মসূচি গ্রহণ করা হতে পারে। এছাড়াও নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হলেও হতে পারে। সেটি অনস্পট সিদ্ধান্তের উপর নির্ভর করবে এবং নেতৃত্ব যেভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে চলবেন সেই বিষয়ের উপরে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে আগামীকালকেও কিন্তু চাকরি প্রার্থীদের দলে দলে সাউথ 24 পরগনার ডিপিএসসির অভিমুখে আহ্বান করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে গতকালকের জন্য, সে কারণেই কিন্তু আগামীকালকে দক্ষিণ 24 পরগনার ডিপিএসসিতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিটি চাকরি প্রার্থীকে, কেস পিটিশনার সহ যোগ্য বঞ্চিত প্রতিটি চাকরি প্রার্থীকে কিন্তু অবশ্যই আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, যেখানে মঞ্চ বেঁধে অবস্থান ধর্ণা কিন্তু জারি রয়েছে। অবশ্যই লড়াইয়ের মঞ্চে রয়েছেন দেবাশিস বিশ্বাস এবং সহযোগী অন্যান্য সংগ্রামী যোদ্ধারা। চাকরিটি সকলের দরকার, তাই অবস্থান মঞ্চে সকলকেই আসতে হবে। আগামীকালকেও থাকছে গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং সেই নিরিখে আগামীকালকে সকলকে কিন্তু দলে দলে সাউথ 24 পরগনার ডিপিএসসিতে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো আগামীকালকে কী পদক্ষেপ নেওয়া হয়, কী পদক্ষেপ উঠে আসে, সেটাও কিন্তু এখন লক্ষণীয় বিষয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী ধরনের খবরাখবর উঠে আসে, সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। অবশ্যই আগামীকালকের জন্য ডিপিএসসিতে আহ্বান করা হচ্ছে যোগ্য বঞ্চিত প্রার্থীদের সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড বিষয়কে কেন্দ্র করে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।